সোহেল তোর দোকান এখন উড়াই না নয় কি? এ ভাই মোর মুই তো গরিব মানুষ, দোকানটা তো উড়াইলে তো না খাইলে মরবি তো। হেলে গেই তো কইছি দোকানে লাগিয়া মোরে মাসে 5,000 টাকা দে, আর তার ম্যানেজ করবো। ভাই এত টাকার জিনিস তো বেচাও হয় না, আপনাকে মাসে মাসে এত টাকা দেবো কীভাবে? না পারলে আর কি করার, কালকে সকালে বিতে আর দোকান উঠে চলকে যাইস। সুলতান ভাই, আপনার সাথে কিছু কথা আছে। তোমার কাগজ ঠিক করতে 10,000 টাকা লাগবে। তুমি যদি দিতে পারো তাহলে তোমার সহায়তা করতে পারি। 5,000 একটু চিন্তা ভাবনা করো, আমার ওর সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো মাসুদ, ওই সোহেল দোকান সরিয়ে আছে না 2,000 টাকা দিতে রাজি হয়েছে? না ভাই, গরিব মানুষ তো 2,000 টাকা দিতে রাজি হয় নাই, 1,000 টাকা দেবে বলেছে। আচ্ছা ঠিক আছে, ওকে বলে দিও ওই মাসে 1,000 টাকা দিতে, আর ওই টাকা আমাকে এনে দিও। আচ্ছা ঠিক আছে। ভাই, আপনি একটু আগে যার সাথে কথা বলছেন তাকে তো পুলিশের সাথে চা খেতে দেখেছি। মানে? মানে ওই লোকটা কোনো পুলিশ বা অফিসার ছদ্মবেশ ধরে আপনার দ্বারা আইছে। আপনি ওর কাছ থেকে কোনো টাকা টোকা নিয়েন না, ও কোনো পুলিশ বা অফিসার হইতে পারে। আপনি কাজটা ফ্রিতে করাই দিন। হ্যাঁ ভালো বলছো, তুমি এখন যাও, আর যাওয়ার সময় ওকে একটু এদিক পাঠাই দিও। এই যে শুনুন, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি তো সুলতান ভাইয়ের খুব কাছের লোক। হ্যাঁ, আমি সুলতান ভাইয়ের ডান হাত। কোনো কাজ করার আগে আমার কাছে পরামর্শ নেই। আচ্ছা শুনুন, আমার একটা সাহায্য করতে পারবেন? আমার এই কাগজটা একটু ক্লিয়ার করে দিতে পারবেন? তো আচ্ছা, ঝামেলার কাজ, কিছু খরচ লাগবে। 2,000 টাকা দিতে পারবেন? তাহলে কাজটা ক্লিয়ার করতে পারি। আচ্ছা এই নিন 2,000 টাকা। 5 মিনিট পর সুলতান ভাইয়ের কাছে যাবেন, টাকার ব্যাপারটা বলবেন না কিন্তু। আমার কাছে তো সব কাঠের পুতুল, হা হা হা, সব কাঠের পুতুল। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা ক্ষমতা আর কথার জালে ফাঁসিয়ে অসহায় মানুষের ক্ষতি করে। এরা সবসময় আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায়। আসুন এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, এদের সব অপকর্মকে চিরতরে বন্ধ করে দেই।